হ্যালো স্টুডেন্ট, ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপার 3 এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। একের দাগের 1 কি আছে? একটি চিত্রণ f such that a to b, f such that a to b, ঠিক আছে। বিপরীত চিত্রণ নির্ণয় করা যাবে যদি f ইনভার্সের অস্তিত্ব থাকে। তবে f যে ধরনের চিত্রণ তা হলো কি হবে? বাইজেক্টিভ। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, f চিত্রণটির বিপরীত f ইনভার্স নির্ণয় করা যাবে যদি চিত্রণটি একই সঙ্গে এক এক মানে 1 1 হয় এবং উপর চিত্রণ বা 1 2 হয় একই সঙ্গে, ঠিক আছে, 1 1 1 2 হয়, অর্থাৎ তাকে কি বলা হবে? বাইজেক্টিভ চিত্রণ। তখন হচ্ছে চিত্রণটির বিপরীত চিত্রণ নির্ণয় করা যাবে, ঠিক আছে, নির্ণয় করা যাবে। দুইটা cos ইনভার্স অফ -1 এর সাধারণ মান নির্ণয় করতে হবে। না, মনে করি cos ইনভার্স অফ -1 সমান আলফা, তাহলে বা cos আলফা সমান -1 বা cos আলফা সমান cos পাই, ঠিক আছে। তোমরা ক্লাস 11 এ ত্রিকোণমিতি সাধারণ সমাধান ছিল না, সেইটা কাজে লাগিয়ে লিখবো এখান থেকে আলফা সমান 2n পাই প্লাস মাইনাস পাই, যেখানে n হলো যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে cos ইনভার্স অফ -1 এর সাধারণ মান এখানে হবে অপশন সি, ঠিক আছে, অপশন সি হবে 2n পাই প্লাস মাইনাস পাই, ঠিক আছে। তারপরে এ একটি 4/4, ঠিক আছে, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে বলা হচ্ছে 4/4 দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ a সমান 4 আর দেওয়া আছে এটা সমান 8k, ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি, যদি একটি ম্যাট্রিক্সের ক্রম n হয়, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এর ক্রম n/n, তাহলে কি জানি, এটা সমান ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার এই ম্যাট্রিক্সের ক্রমটা থেকে 1 বিয়োগ, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n-1। তাহলে দেখো এটা লিখবো বা এটা কাজে লাগাবো। তাহলে এখানে nটা কত? 4, তাহলে 4-1 বা ডিটারমিনেন্ট অফ a কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, তাহলে 4 এর কিউব কত হবে? 64 হবে, বা k সমান হবে 8। তাহলে অপশন হবে আমার এ, অপশন হবে এ। তারপরে দেখো আইভিটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 3 to 4 dx বাই 3 ইন্টু রুট ওভার লগ এক্স এর মান কোনটা হবে? 1 অপেক্ষা ক্ষুদ্রতর, -2 অপেক্ষা ক্ষুদ্রতর, 3 পূর্ণ 1/2 অপেক্ষা বৃহত্তর, আর 4 পূর্ণ 1/2 অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে, দেওয়া আছে এইটা। এটা দেওয়া আছে।
আচ্ছা 3 2 4 এটাকে লিখতে পারি কি 3 লেস দেন x লেস দেন 4, এখান থেকে লিখতে পারি অতএব 1 লেস দেন রুট ওভার log 3 লেস দেন রুট ওভার log x লেস দেন রুট ওভার log 4, এখান থেকে লিখতে পারি 1 গ্রেটার দেন 1 বাই রুট ওভার log 3 গ্রেটার দেন 1 বাই রুট ওভার log x গ্রেটার দেন 1 বাই রুট ওভার log 4, ঠিক আছে। আচ্ছা দেখো খেয়াল করে এখানে 3 গুণ আছে আর এখানে রুট ওভার log x আছে, তাই এই তিনটা নেব, ঠিক আছে। 1 বাই 3 দিয়ে গুণ করে দাও, 1 বাই 3 গ্রেটার দেন এই, এরপর দেখো এটা আর এটা নেব, ঠিক আছে, সঙ্গে ইন্টিগ্রেশন নিয়ে নেব 3 to 4 1 by 3 dx গ্রেটার দেন 3 to 4 আচ্ছা এটা dx এ 1 by 3 বেরিয়ে আসবে, dx এর ইন্টিগ্রেশন কি হবে x হবে, মানে 4 minus 3, মানে এরপরে লিখতে পারি এটাকে 1 গ্রেটার দেন 1 by 3 বেরিয়ে আসবে, dx এর ইন্টিগ্রেশন x 4 minus 3 কত 1 হবে, 4 minus 3 লিখলাম, আর এটা ইন্টিগ্রেশন 3 to 4 dx by 3 into root over log x, ঠিক আছে, মানে dx এর ইন্টিগ্রেশন x হবে, তারপরে কি আগে আপার লিমিট পরে লোয়ার লিমিট, ঠিক আছে, 4 minus 3 এখান থেকে লিখতে পারি অতএব 1 টা গ্রেটার দেন এটা 3 to 4 dx by 3 into root over of x, তাহলে কি লিখতে পারি এটা 3 to 4 লেস দেন 1, তাহলে এর মানটা 1 এর থেকে ছোট হবে, ঠিক আছে, তাহলে অপশন হবে আমার অপশন হবে এ, অপশন হবে এ, খুব ভালো অঙ্ক এটা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আইভিটা, এটার মান আমাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে, খুব সহজ অঙ্ক, ঠিক আছে, মাথা গরম করার কোনো দরকার নাই। আচ্ছা দেখো এটাকে সাজাতে পারি x টু দি পাওয়ার x লিখতে পারি e টু দি পাওয়ার x log x, এটা সমান এটা লেখা যায়, ঠিক আছে, তাহলে ddx অফ এইটার জায়গায় এটা বসাবো e টু দি পাওয়ার x log x, ঠিক আছে। আচ্ছা এবার দেখো e টু দি পাওয়ার x, এই পুরোটাকে x ভাবে, x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, মানে এইটা হবে, কাকে x ভাবলাম x log x কে, তার আবার ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে। এবার দেখো এটা মানে কোনটা এইটা, এবার দেখো এটা একটা ফাংশন log x একটা ফাংশন, তাহলে ইউভি নিয়মে x ফিক্সড x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস log x ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা 1 প্লাস log x, তাহলে এটা অপশন হবে ডি, অপশন হবে ডি। তারপর দেখো a4x সমান দেওয়া আছে x টু দি পাওয়ার 3 বাই 2, একে x এর সাপেক্ষে
দুবার ডেরিভেটিভ করতে হবে। দেখো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে, f ড্যাশ x হবে আর x টু দি পাওয়ার n কি হবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা হবে 1/2 x টু দি পাওয়ার 1/2। এখানে আবার লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে, f ডবল ড্যাশ x হবে আর এটা দেখো 3/2 ইনটু x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, মানে ধ্রুবকটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে n x টু দি পাওয়ার n মানে এই সূত্রটা ddx অফ x টু দি পাওয়ার n n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার n কত এখানে হাফ মাইনাস 1 3/4 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1/2, মানে এটা হবে 3/4 রুট ওভার x, ঠিক আছে। আচ্ছা এখানে খেয়াল করো f ড্যাশ 0 কত হবে, 0 হবে, কিন্তু এখানে দেখো f ডবল ড্যাশ 0 যেহেতু নিচে 0 আছে তাহলে এটা কি অসংজ্ঞাত হবে, ঠিক আছে। মানে আমার এখানে অপশন হবে সি, f ড্যাশ 0 অস্তিত্ব আছে কিন্তু f ডবল ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, অপশন হবে সি। তারপরে দেখো vi-টা, আচ্ছা vi হয়ে গেছে v দুটো i, আচ্ছা xy সমান 4 দেওয়া আছে, এই সমপরাবৃত্তের 2t, 2/t বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতি বের করতে হবে। আমাকে মনে রাখতে হবে স্পর্শকের নতি বললে dy dx এট দা পয়েন্ট বের করতে হয়, আর অভিলম্বের নতি বের করতে হলে মাইনাস dx dy এট দা পয়েন্ট বের করতে হবে। যাই হোক প্রথমে এটা লিখবো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে x ইন্টু dy dx প্লাস y ইন্টু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, x এর সাপেক্ষে 4 এর ডেরিভেটিভ 0, বা dy dx সমান কি হবে, y ইন্টু 1 হচ্ছে y, ওদিকে গেলে মাইনাস y হবে, তাহলে আমার এইটা হবে, ঠিক আছে। এবার অভিলম্বের নতি বের করতে বলা হয়েছে, তাহলে দেখো dx dy এইটা হবে মাইনাস dx dy সমান x বাই y, তাহলে এট দা পয়েন্ট এই পয়েন্টে অভিলম্বের নতি হবে, কি হবে দেখো মাইনাস dx dy এট দা পয়েন্ট 2t, 2/t সমান কত হবে, উপরে x উপরে হবে 2t, নিচে y মানে 2/t, মানে হবে t স্কয়ার, মানে আমার অপশন হবে বি, অপশন হবে বি। মনে রাখতে হবে কোন কার্ভের এট দা পয়েন্টে স্পর্শকের নতি বের করতে হলে dy dx এট দা পয়েন্ট করতে হয়, আর অভিলম্বের ক্ষেত্রে মাইনাস dx dy এট দা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এবারে কি দেওয়া আছে, এটা শর্ট কোশ্চেন, ঠিক আছে, অনেক বড় অঙ্ক হবে। একটা সমতল দেওয়া আছে, সমতল থেকে দুটো সরলরেখার যে ছেদ বিন্দু আছে, ঠিক আছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে ডি এর মান বের করতে হবে। তাহলে আগে আমাকে সরলরেখা দুটির ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, তারপরে দূরত্ব সমতল থেকে, ঠিক আছে। x - 1/2
y minus 2/3 z minus 3/4 আরেকটা আছে x minus 2/3 y minus 3/4 z minus 4/5 ঠিক আছে। এটাকে 1 নম্বর দিয়ে দিলে এটাকে 2 নম্বর। আচ্ছা এবারে লিখবে, আচ্ছা দেখি একবার ঠিকভাবে তুলেছি কিনা, x minus 1/2। আচ্ছা না, মনে করি 1 নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক 2t plus 1 3t plus 2 আর 4t plus 3, মানে এখানে মনে মনে t ভাবো, তাহলে কি হবে প্রথম ক্ষেত্রে 2t এদিকে গেল মানে এইরকম x minus 1 ধরো 2 সমান t, তাহলে কি হবে x minus 1 সমান 2t, তাহলে x সমান হবে 2t plus 1, ঠিক আছে এইরকম। পরেরটা কি হবে 3t plus 2 4t plus 3 এইরকম। আর এক্ষেত্রে ধরো s ভাবো, লিখবে 2 নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক 3s plus 2 4s plus 3 5s 5s plus 4, যেখানে t এবং s হলো দুটি প্যারামিটার, মানে এদের মানটা কি চেঞ্জ হয়। আচ্ছা এবারে খেয়াল করতে হবে, এখানে বলে দেওয়া আছে কি ছেদ বিন্দু, যেহেতু সরলরেখা দুটি একটি বিন্দুতে ছেদ করেছে, তার মানে কি এই দুটো বিন্দু হচ্ছে একই বিন্দু হবে, দুটো বিন্দু হচ্ছে একই বিন্দু হবে। তাহলে অতএব 2t plus 1 সমান 3s plus 2 বা 2t minus 3s সমান 2 minus 1 হবে, 3 নম্বর দিয়ে দিলে। তারপরে কি বল দেখি, এটা স্থানাঙ্ক মানে এটা সমান এটা y স্থানাঙ্ক, এটার y স্থানাঙ্ক 3t plus 2 সমান হচ্ছে 4s plus 3, তাহলে কি পাবে 3t minus 4s সমান 3 থেকে 2 বাদ দিলে 1। আর একটা কি এটা সমান এটা 4t plus 3 সমান 5s plus 4, 4t plus 3 সমান 5s plus 4 বা 4t minus 5s সমান 1, এটা হচ্ছে 4 নম্বর আর এটা 5 নম্বর, এটা এখানেই লিখবে, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা সমাধান করব। 3 নম্বর গুণিতক 3, তাহলে কত পাবো 3 2 60 minus 9s সমান 3। আর দেখো 4 নম্বর গুণিতক 2, তাহলে 60 minus 8s সমান 2, ঠিক আছে। এবার লিখবে বিয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে এখানে মাইনাস হবে। মোট অপর যে কোনো ভাবে তোমরা টি আর এস এর মানটা বার করবে, যে কোনো পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে দেখো কত হবে, এটা মাইনাস এস সমান 1 বা এস সমান হবে মাইনাস 1। এবার এস এর মান 3 নম্বরে বসিয়ে পাই, 3 নম্বর থেকে এস এর মান বসিয়ে দিলে কত হবে 2t প্লাস 3 হবে, মানে মাইনাস 1 মাইনাস 1টা না মাইনাস 1 এসে প্লাস হয়ে যাবে সমান 1 বা 2t সমান মাইনাস 2 বা t সমান হবে মাইনাস 1, ঠিক আছে। তাহলে s এর মান মাইনাস 1, t এর মানও মাইনাস 1। এখানে এবারে কি করতে হবে, s আর t এর যে মানটা বের করলে এই সমীকরণে বসাও, যদি স্যাটিসফাই করে তবেই ছেদবিন্দু স্থানাঙ্ক পাবে। তাহলে দেখো s এর মান এখানে t এর মান কত হবে -4 হবে, t এর মান -1 বসালে কত হবে
4 ইন্টু -1 মানে -4, আর এটা -1 সে +5, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে সরল রেখা দুটি কিন্তু ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা, অতএব ছেদ বিন্দু স্থানাঙ্ক হবে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে, হয় টি এর মানটা বসাও প্রথম স্থানাঙ্কে, না হলে এস এর মানটা বসাও। ঠিক আছে, আমি তো আচ্ছা, প্রথম স্থানাঙ্কটা কি ছিল বলো দেখি, ছিল হচ্ছে 2t + 1 আর 3t + 2 আর 4t + 3। তাহলে বসাও টি এর মান কত, -1 বসাও, তাহলে 2 ইন্টু -1 মানে -2 + 1, -1 হবে, -1 হবে, আর এটাও -1। ঠিক আছে, টু টি + 3, 2t + 3 সমান এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখো এই সমতল থেকে ছেদ বিন্দু দূরত্ব √6 দেওয়া আছে, তাহলে শর্তানুসারে x এর মানটা -1, -2 ইন্টু -1, z এর মানটা হচ্ছে -1 বসবে, -d বাই √, কি হবে 1 স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, একটা বিন্দু থেকে সমতলের উপর যে লম্ব দূরত্ব তার সূত্র এটা। ঠিক আছে, ওই স্থানাঙ্কটা বসিয়ে দিচ্ছি, x এর জায়গায় -1, y এর জায়গায় -1 আর z এর জায়গায় -1 বসিয়ে দিয়েছি, বাই √, 1 স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, সমান √6 দেওয়া আছে। তাহলে দেখো +2 হয়ে যাবে আর -1 -2 কেটে যাবে, তাহলে হবে মডুলাস ডি, এটা হবে √4, 5, 6, √6, √6 এর সঙ্গে √6 গুণ করলে হবে 6, অপশন হবে এ, অপশন হবে এ। তারপর দেখো ix এরটা, p অফ a ইন্টারসেকশন b দেওয়া আছে 1/2। আচ্ছা, আর দেওয়া আছে প্রবাবিলিটি অফ a সমান দেওয়া আছে ছোট হাতের p, আর প্রবাবিলিটি অফ b সমান দেওয়া আছে 2 ইন্টু ছোট হাতের p। ঠিক আছে, আর এটা দেওয়া আছে প্রবাবিলিটি অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সমান 1/3, এখান থেকে 1/3 দেওয়া আছে। এবারে বলে দেওয়া আছে যদি এই ছোট p এর মানটা k/18 হয়, তাহলে k বের করতে হবে, k এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করে এখানে খুব সহজ অঙ্ক। ঠিক আছে, এটা সূত্র এখান থেকে লিখতে পারি a ইউনিয়ন b এর কমপ্লিমেন্ট 1/3 বা 1 মাইনাস প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b সমান 1/3, বা কি লিখবো দেখো প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b এদিকে গেলে 1 মাইনাস 1/3। ঠিক আছে, বা এটা সূত্র
probability of A plus probability of B minus probability of A intersection B সমান 2/3 2/3 বা probability of A কত ছোট হাতের p, এটা হচ্ছে 2p আর এটা হচ্ছে 1/2 বা 2/3 plus 1/2 দেখো বা 3p লসাগু হবে 3 আর 2 6 4 প্লাস 2 3 6 আর p এর মানটা কত k/18 তাহলে 3k/18 এটা 7/6 ঠিক আছে p এর মানটা এখানে বসিয়ে দিয়েছি k/18 তাহলে দেখো 3 6 18 তাহলে k সমান হবে 7 k এর মান হবে 7 অপশন হবে আমার সি মানে 6 6 কেটে যাবে ঠিক আছে অপশন হবে বি সরি অপশন হবে সি অপশন হবে সি আচ্ছা এরপরে আছে এক্সেট্রা ভ্যারিয়েন্স অফ ax প্লাস বি এটা সূত্র আমরা কি জানি a স্কয়ার ভ্যারিয়েন্স অফ x এটা আমরা জানি কিন্তু কোনো অপশনে এটা দেওয়া নেই তাই হবে অপশন ডি হবে মানে কোনোটাই নয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে